একটা পুরনো প্রবাদ আছে, ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। এই পুরনো প্রবাদটা কিন্তু আমাদের বাবা মা আমাদের ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি শুনিয়ে আসতেছেন। অথচ আমরা কিন্তু এর উল্টা ভাবতে পারি না, যে মানুষটা ছেঁড়া কাটায় শুয়ে আছে তারও কিন্তু লাখ টাকার স্বপ্ন দেখা উচিত। সমস্যা কিন্তু স্বপ্নে না, জানেন, সমস্যা হচ্ছে আমাদের সেই মিথ্যা বিশ্বাসগুলোতে, যা অ্যাকচুয়ালি আমাদের গরিব বানিয়ে রেখেছে। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে টাকা নিয়ে কিছু মিথ্যা বিশ্বাস আমাদের মধ্যে জন্ম হয়েছে। ফর দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল। অনেকে বলেন টাকাই নাকি সব শয়তানির মূল। বাট আপনার কাছে কি মনে হয়? আপনার দৃষ্টিভঙ্গি এবং নির্ধারণই আসলে বুঝতে পারবেন যে টাকা খারাপ নাকি ব্যর্থ। ভালো মানুষ টাকা দিয়ে ভালো কাজ করে, খারাপ মানুষ টাকা দিয়ে খারাপ কাজটা করে। টাকার অভাবেই কিন্তু মানুষ অ্যাকচুয়ালি অপরাধে লিপ্ত হয়। টাকার অভাবেই কিন্তু মানুষ অন্যায় পথে কিন্তু যাওয়া শুরু করে। টাকার অভাবেই কিন্তু মানুষ অ্যাকচুয়ালি খুন করে, মার্ডার করে। মানুষের মূল্যবোধটা অনেক সময় কিন্তু বিসর্জন দেয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে কি জানেন, 80% অপরাধই আমাদের ওয়ার্ল্ডে হয় টাকার অভাবে। যদি সবার কাছে প্রয়োজন পরিমাণ টাকা থাকতো, আমার কাছে মনে হয় তাহলে অনেক অপরাধই কিন্তু আমাদের দেশ থেকে চলে যেত। আমরা ছোটবেলা থেকে মুভিতে একটা পার্ট দেখে বড় হই যে ভিলেনরা সবসময় ধনী হয় আর সৎ বা নায়ক সবসময় গরিব হয়। এই সিমটমটা কিন্তু আমাদের ব্রেনে অ্যাকচুয়ালি সেট হয়ে গেছে। এর জন্য আমরা সবসময় মনে করি কি যে অতিরিক্ত টাকা থাকলে সেই মানুষটা খারাপ আর অল্প টাকা থাকলে সেই মানুষটা ভালো। এটা কিন্তু আমাদের মাঝে অনেক বড় একটা ভুল বিশ্বাস জন্ম হয়েছে। কিন্তু এটা বাস্তব সত্য হলো, টাকা আপনাকে খারাপ বানায় না। এটা আপনার আসল চরিত্রটা প্রকাশ করে যে আপনি কেমন মানুষ বা কোন টাইপের মানুষ। মানি ডাজেন্ট চেঞ্জ হু ইউ আর, ইটস রিভিল হু ইউ আর। টাকা কখনোই আপনাকে পরিবর্তন করবে না, এটা প্রকাশ করবে যে আপনি কেমন মানুষ বা কেমন টাইপের। অন্যদিকে দেখেন, বিশ্বের সেরা ধনী ছিলেন একসময় বিল গেটস। সে কিন্তু কোটি কোটি টাকা বা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। সে কিন্তু এখন সেই সব ইনভেস্টমেন্ট কিন্তু এখন আফ্রিকার টয়লেট বানাচ্ছেন এবং পৃথিবীর বড় বড় ফাউন্ডেশনে কিন্তু তার টাকা কিন্তু ইনভেস্ট করছেন। তারপর ওয়ারেন বাফেটের কথা দেখেন, সে 99% সম্পদ কিন্তু দান করে দিচ্ছে বিশ্বের বিভিন্ন ফান্ডে, যাতে করে অ্যাকচুয়ালি অন্যান্য দেশগুলো দারিদ্র মুক্ত হোক। তাহলে এত বড় বড় মানুষ এত ভালো কাজ করতেছে, আপনি তাদেরকে খারাপ বলতেছেন? হ্যাঁ, কিছু কিছু মানুষ অনেক খারাপ, বাট সবাই কি খারাপ? সবাই খারাপ না। ধনী মানুষও খারাপ আছে, গরিব মানুষও খারাপ আছে। ভালো মন্দ সব জায়গায় থাকবে। সেটা হচ্ছে আপনার নিজের মধ্যে কথা, বা আপনি নিজেকে সেটা কতটুকু বুঝেন। আমাদের সমাজে প্রচলিত একটা বিষয় কি যে গরিব হওয়া মানে খুবই মহৎ, তার থেকে ভালো এই দুনিয়াতেই নেই। কিন্তু বাস্তবতা হলো, দরিদ্র কখনো মানুষকে উপর লেভেলে নিয়ে যায় না। দরিদ্র মানুষকে দুর্বল করে, দরিদ্র মানুষকে সম্ভাবনা থেকে দূরে নিয়ে যায়, দরিদ্র মানুষকে অ্যাকচুয়ালি সমস্যার দিকে ফেস করতে ভয় পায়। দরিদ্র কখনো আপনাকে মহৎ এবং অনেক বড় লেভেলে নিয়ে যায়, ব্যাপারটা কিন্তু এমন না। দরিদ্র জিনিসটা আপনাকে বাধাগ্রস্ত করবে। হ্যাঁ, অনেক দরিদ্র বা অনেক গরিব মানুষ ভালো আছে, বাট দরিদ্র বা গরিব হওয়া মানেই যে মহৎ হওয়া বা পবিত্র হওয়া, ব্যাপারটা কিন্তু এমন। আবার অনেকের মধ্যে কিন্তু আরও কিছু ভুল ধারণা আছে যে পৃথিবীতে টাকার পরিমাণ কিন্তু অনেক কম। আমি যদি টাকা বেশি পাই, অন্যজন টাকা কম পাবে। টাকা পাওয়া মানে অন্যের ক্ষতি করা। কিন্তু আসল সত্য ঘটনা নাকি টাকায় একটা অফুরন্ত সীমা, যার কোনো শেষ নাই। এই মিথ্যা বিশ্বাসগুলোকে ভাঙতে হলে আমি আজকে আপনাদেরকে 4টা স্টেপ বলবো, যেটা আপনার অনেক কাজে দেবে। ফার্স্ট অফ অল, আপনি নেগেটিভ বিলিফটাকে চিহ্নিত করুন যে আপনার প্রবলেমটা কোথায়। প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করুন। নিজেকে কোশ্চেন করেন, টাকা হওয়া মানে কি আমি খারাপ, বা আমার নিয়তি খারাপ, বা ধনী হওয়া মানে কি খারাপ। এই জিনিসগুলোকে চিন্তা করুন এবং মনে মনে কোশ্চেন করুন। এবং সেকেন্ড পয়েন্টটা ছিল যে পজিটিভ বিলিফ তৈরি করুন। মনে মনে একটা বিশ্বাস জন্ম করুন যে টাকা হওয়া মানে একটা ভালো এনার্জি, এটা মানুষকে এগোতে হেল্প করে। একটা নতুন অভ্যাস বা নতুন কিছু করতে হলে 42 দিন টানা যদি আপনি সেটা ট্রাই করেন, সেটা আপনার ব্রেনে অটোমেটিক সাবকনশিয়াস মাইন্ডে সেটা প্রোগ্রামড হয়ে যায়। এই ব্যাপারটাকে ওইভাবেও ট্রাই করুন। 3 নম্বর পয়েন্টটা ছিল যে টাকার প্রতি কৃতজ্ঞ থাকুন। টাকা আসলে মনে করেন এটা আপনার জন্য একটা পবিত্রতার মতো হচ্ছে, বা একটা পবিত্র জিনিস আপনার ঘরে আসছে, এই জিনিসটাকে স্বাগত জানান। 4 নম্বর পয়েন্টটা ছিল যে বাস্তব পদক্ষেপ নিয়ে নিজে নিজে চেষ্টা করুন এবং টাকা ইনকাম করার ট্রাই করুন বেশি বেশি, যাতে করে আপনার সমস্যাগুলোকে সমাধান করে। টাকার সঙ্গে একটা নতুন একটা রিলেশন তৈরি করুন যে টাকা একটা ভালো এনার্জি, এটি মানুষের অনেক উপকারে আসে। এরকম নতুন নতুন বিলিফ সিস্টেম গ্রো করুন নিজের মধ্যে। দেখবেন একসময় আপনার প্রবলেমগুলো একসময় শেষ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যতক্ষণ ওই পুরনো বিশ্বাসটাকে মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু
আসল বিশ্বাস বা মিথ্যা বিশ্বাসটাকে কিন্তু ততক্ষণ ভাঙতে পারবেন না যতক্ষণ না আপনার আগের বিশ্বাসগুলোকে অ্যাকচুয়ালি ডিলিট করতেছেন এবং নতুন বিশ্বাসগুলোকে অ্যাকচুয়ালি প্রোগ্রাম করতেছেন। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জান। আর ভিডিওটা যদি একটু উপকারী হয়ে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।